পার্লার থেকে কিছু মেয়ে এসেছে নিরুপমাকে সাজিয়ে দেবার জন্য। নিরুপমা অরহানের দেওয়া লেহেঙ্গা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আজকে একটা বড় ব্যান্ডার করব। অরহান গেস্টদের অ্যাটেন্ড করা নিয়ে ব্যস্ত। হঠাৎ লামিয়াকে তার বাবা কর্নেল মাহমুদ সিরাজের সাথে দেখে অরহান অপ্রস্তুত হয়ে যায়। কি দরকার ছিল লামিয়ার এখানে আসার? অরহান মনে মনে ভাবতে থাকে, তবে লামিয়া ইচ্ছে করেই এখানে এসেছে। তারও অনেক জানার ইচ্ছে অরহান কার জন্য তার মতো মেয়েকে রিজেক্ট করেছে। লামিয়া অরহানকে অনেক ভালোবাসতো। তার কাছে নিজের মনের কথা বারবার বলার পরও অরহান তাকে প্রত্যাখ্যান করেছে। অরহান লামিয়ার বাবাকে দেখে স্যালুট দিয়ে ভেতরে গিয়ে বসার অনুরোধ করে। লামিয়ার বাবা ভিতরে যেতে নিলেও লামিয়া সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হলো লামিয়া, ভেতরে চলো। লামিয়া অরহানের দিকে তাকিয়ে রয়েছিল। তার বাবা তাড়া দেওয়ার কারণে সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। অরহান তার বাবার সামনে গিয়ে জিজ্ঞেস করে, বাবা, ওই লামিয়াকেও ইনভাইট করার কি দরকার ছিল? আমি কাকে ইনভাইট করব না করব সেটা তোমার জানার প্রয়োজন নেই অরহান। তুমি যাও গেটের সামনে গিয়ে গেস্টদের অ্যাটেন্ড করো। আবসার নিজের বাবার এই আচরণে অরহানের প্রচণ্ড রাগ অনুভূতি হয়। সবসময় নিজের কথা অন্যের ওপর চাপিয়ে দেওয়াই তো বাবার অভ্যাস। অরহান মনে মনে ভাবতে থাকে। অনুষ্ঠান শুরু হয়। কিছুক্ষণ পর অবন্তিকা নিরুপমাকে নিয়ে আসলে অরহান নিরুপমার দিকে তাকিয়ে শকড খায়। নিরুপমা তার দেওয়া লেহেঙ্গাই পরে এসেছে। অরহান যতটুকু না কল্পনা করেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে নিরুপমাকে। কিছুক্ষণের জন্য হলেও অরহান হয়তো বাস্তবতা ভুলে নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। অরহানের ধ্যান ভাঙে আবসারের আগমনে। নিরুপমাকে তার কথার অবাধ্য হতে দেখে রাগে চোখ মুখ থেকে যেন আগুন ঝরে পড়ছে তার। অবন্তিকা নিরুপমাকে অনেক নিষেধ করেছিল এই কাজটা না করতে, কিন্তু নিরুপমা কথা শোনেনি। আবসার পারলে এখনই নিরুপমাকে শ্যুট করত, কিন্তু এত শত গেস্টদের সামনে চাইলেও কিছু বলতে পারছে না সে। অরহান নিরুর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, এটা কি করলে নিরু? তোমাকে কি বলেছিলাম আমি? নিরুপমা অরহানের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুধালো, আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই পড়েছি। অরহানও এত মেহমানদের সামনে নিরুকে কিছু বলতে পারল না। তবে অরহানের কেন যেন নিরুপমার প্রতি রাগ লাগছে না। সে নিজেও চেয়েছিল নিরুর এটাই পড়ুক, কিন্তু কিছু বলতে পারছিল না। অন্যদিকে অরহানের বাবা রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে চেয়ে আছে। অনুষ্ঠান শেষ হলে এই মেয়েকে তিনি শায়েস্তা করবেন। অবন্তিকা এখনও অরহানের বাবার হাবভাব দেখে ভয়ে কাঁপছেন। নিরুপমাকে স্টেজে নিয়ে বসানো হলো। লামিয়া খুঁটে খুঁটে নিরুপমাকে দেখে চলেছে। কি আছে এই মেয়ের মধ্যে যার কারণে অরহান তাকে প্রত্যাখ্যান করলো? নিজের ভাগ্যের ওপর তার আফসোস হচ্ছে খুব। কেন অরহান তাকে ভালোবাসলো না? হঠাৎ লামিয়াকে তার বাবার নাম ধরে ডাক দিলে নিরু চমকে তাকায় লামিয়ার দিকে। নিরু মনে মনে ভাবে, উনার ভাগ্য কত ভালো, এই নিষ্ঠুর লোক থেকে বেঁচে গেলেন। দূর থেকে কি আর একজন মানুষের পরিস্থিতি উপলব্ধি করা যায়? অরহানকে তার বন্ধুরা ডেকে নিরুপমার সাথে নিয়ে বসিয়ে দিল। অরহানও নিরুপমার কাঁধে হাত দিয়ে হাসি মুখেই কাপল পিক তুলতে লাগলো। অন্যদিকে লামিয়া মন খারাপ করে স্টেজের দিকে তাকিয়ে রয়েছে। লামিয়া মা, এইবার তুমিও অরহানকে ভুলে যাও। মিথ্যা মরীচিকার পিছনে না ছুটে এখন থেকে নিজের জন্য বাঁচো। লামিয়ার বাবা নিজের মেয়ের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। নিরুপমার মা বাবা কাউকেই তার বউভাতে নিমন্ত্রণ করা হলো না। নিরু নিজেও যেন তাদের ফোন করে আর যোগাযোগ করার চেষ্টা করেনি। বড্ড বেশি অভিমান জমে আছে নিরুপমার তাদের প্রতি। তারা কি একবারও জানার চেষ্টা করেছে যে কি ঝড় বয়ে যাচ্ছে নিরুপমার জীবনে? আনমনেই নিরুপমার চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। নিরুপমা ভেতরে ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার বাস্তবায়ন সে অরহানের মন তার প্রতি পরিবর্তন হওয়ার পর করবে। তবে আপাতত নিরুর লক্ষ্য হলো অরহানের বাবা বাড়ির বাইরে যাওয়ার পর অরহানকে তার মায়ের কাছাকাছি নিয়ে আসা। নিরুপমার বউভাতের অনুষ্ঠান খুব ভালো করেই সম্পূর্ণ হয়। ধীরে ধীরে মেহমানরাও চলে যাওয়া শুরু করেছে। সেনাকুঞ্জ থেকে বেরিয়ে অরহান আর আবসারের গাড়ি সরাসরি বাসায় এসে পৌঁছায়। আবসার হন হন করে বাড়ির ভেতরে প্রবেশ করে। নিরুপমার আজকে খবর আছে। গুটি গুটি পায়ে নিরুপমাও বাড়িতে প্রবেশ করে অবন্তিকার সাথে। নিরুকে দেখে গা জ্বলছে অরহানের বাবার।
অরহান গাড়ি পার করে সবেমাত্র বাসায় প্রবেশ করেছে। অরহান তার বাবার চিল্লাচিল্লি দূর থেকে শুনতে পাচ্ছিল। বেহায়া, বেয়াদব মেয়ে কোথাকার! আমি প্রথমেই আঁচ করছিলাম এই মেয়ে বেশি সুবিধার না। কি ভাবো নিজেকে তুমি? অবসর নিরুপমাকে চড় মারতে নিলে নিরুপমা দৌড় দিয়ে অরহানের পিছনে গিয়ে লুকায়। অরহান নিরুপমার কাণ্ড দেখে নিজে তাকে বকবে নাকি বাঁচাবে বুঝতে পারছে না। অরহানের বাবা তাদের দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। অরহান না পেরে বলে ওঠে, থাক না বাবা, মাফ করে দাও ওকে। এত বড় বেয়াদবির পরও তুমি আমাকে বলছো মাফ করে দিতে? পায়ের জুতা মাথায় তোলার বোকামি করো না অরহান। এই মেয়ে আমার কথার অবাধ্য হয়ে প্রথমেই বুঝিয়ে দিল যে সে তার শ্বশুর বাড়ির কারো কথা শুনবে না। এখনই ওকে বের করব আমি এই বাড়ি থেকে। কোনো মেনার্স জানে না, ভিখারি ঘরের মেয়ে কোথাকার। অবসার নিরুপমা অরহানের পেছনে দাঁড়িয়ে থেকেই চ্যাটাং চ্যাটাং করে বলে ওঠে, আপনার ছেলেই আমাকে এই লেহেঙ্গা এনে দিয়েছে। আচমকা নিরুর এই কথায় অরহান স্তব্ধতা খেয়ে যায়। তুমি ওকে বলছো অরহান আমার কথার অবাধ্য হতে? অবসার অবাক কণ্ঠে শুধায়। না বাবা আমি। অরহান পিছন ফিরে রাগান্বিত দৃষ্টিতে নিরুর পানে তাকায়। তুমি আমাকে না জিজ্ঞেস করে এই মেয়ের জন্য কেন এত দামি কাপড় কিনে আনলে অরহান? অবসার আমি দুঃখিত বাবা, কিন্তু আমি নিরুকে বলেছিলাম তোমার দেওয়া শাড়িটাই পরতে। নিরুর দিকে আবার রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে অরহান দাঁতে দাঁতে চেপে বলে, নিরু হয়তো বা আমার কথা বুঝতে পারেনি। বুঝতে পারেনি বলছো? সব বোঝে এই মেয়ে, ইচ্ছে করছে তো একে। অরহানের বাবা নিরুর দিকে তেড়ে আসলে নিরুপমা অরহানের কোট খামচে ধরে। আমি দুঃখিত বাবা, নিরুর হয়ে আমি মাফ চাচ্ছি। অরহান অবন্তিকা ভাবতে পারেনি অরহান নিরুকে এইভাবে সাপোর্ট করবে। ওকে যা শাস্তি দেওয়ার আমি দেব বাবা। অরহান দাঁতে দাঁতে চেপে নিরুর হাত ধরে বলে, চলো তোমার তেজ আজকেই মেটাচ্ছি। অরহান টানতে টানতে নিরুকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। নিরুপমার দিকে রাগী চোখে তাকিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। নিরুপমা ভয় পেয়ে কাঁপা কাঁপা পায়ে পেছাতে থাকে। অরহান নিরুপমার একদম কাছে চলে আসলে নিরুপমা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। আচমকা নিরুপমাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে অরহান আতঙ্কিত হয়ে সাথে সাথে নিরুপমাকে ধরে ফেলে। নিরুকে নিজের বুকে টেনে অরহান তার গালে হাত দিয়ে তাকে ডাকতে শুরু করে। নিরু, এই নিরু, কি হলো তোমার? অরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুয়ে আবার ডাকতে শুরু করে। এই নিরু, ওঠো না, কি হলো তোমার? অরহানের এইবার অস্বস্তির লাগতে শুরু করে। সে টেবিলে রাখা জগ থেকে পানি এনে নিরুপমার মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিন্তু জেগে থাকার মানুষকে কি আর জাগানো যায়? অরহান অস্থিরতার কণ্ঠে নিরুপমার গালে হাত দিয়ে তাকে ডাকতে থাকে। নিরু প্লিজ ওঠো। আমি কিছু বলবো না তোমাকে নিরু। অরহান না পেরে রুম থেকে বের হয়ে দৌড়ে যায় অবন্তিকার কাছে। অরহান যাওয়ার পর নিরুপমা এক চোখ খুলে পরিস্থিতি বোঝার জন্য মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল। অরহান অবন্তিকার কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলতে থাকে, মামা জলদি এসো। নিরুপমা অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলছে না। আবসার সব শুনেও না শোনার ভান করে বসে থাকে। মনে মনে ভাবেন, মরে গেলে ভালো হবে। কি, তুই কি করেছিস অরহান? অবন্তিকা অস্থির কণ্ঠে শুধায়, আমি কিছু করিনি মা। কিছু করার আগেই নিরু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অরহান। অবন্তিকা আর দেরি না করে দৌড়ে যান নিরুপমার কাছে। নিরুপমা এতক্ষণ বসে দরজার দিকে তাকিয়ে রয়েছিল। অরহান আর অবন্তিকাকে আসতে দেখে নিরুপমা আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। অবন্তিকা নিরুর মাথায় হাত রেখে পানির ঝাপটা দিতে থাকে। নিরু এইবার চোখ খুলে পিট পিট করে তাকায়। অরহানের যেন জানে জান আসে। অবন্তিকা নিরুপমাকে উঠিয়ে পানি খাওয়ায়। তারপর অরহানের দিকে তাকিয়ে শুধায়, নিরুকে আর কিছু বলিস না অরহান। সবার এত সহ্য করার ক্ষমতা থাকে না। নিরুমা, তুমি ভয় পেও না। অবন্তিকা, আমি ঠিক আছি মামনি, তুমি যাও গিয়ে রেস্ট নাও। নিরুপমা। অবন্তিকা নিরুর মাথায় হাত বুলিয়ে চলে যায়। নিরুপমা বিছানায় হেলান দিয়ে বসে রয়েছিল। অরহান দরজা লাগিয়ে নিরুপমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে নিরুপমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিরুপমা অবাক হয়ে অরহানের কাণ্ড দেখছে। নিরুপমা এতদিন অরহানকে যতটুকু চিনেছে সব সময় তার হৃদয়হীন নিষ্ঠুর অমানুষ মনে হয়েছে, কিন্তু আজ কেন যেন অরহানের সেই ব্যক্তিত্বের সাথে তার আচরণ খাপ খাচ্ছে না।
অরহানের হঠাৎ হুঁশ ফিরে আসলে সে নিরুপমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। অরহানের এই মুহূর্তে প্রচণ্ড অস্বস্তিকর বোধ হচ্ছে। নীরুর প্রতি এই অদ্ভুত দুর্বলতা অরহান নিজেও মেনে নিতে পারছে না। নীরবতা ভেঙে নিরুপমা বলে ওঠে, "কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন?" নিরুপমার প্রশ্নে অরহান অপ্রস্তুত হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে অরহান গম্ভীর কণ্ঠে শুধায়, "ভয় আমি না, তুমি পেয়েছিলে। সেই জন্যই তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। তাহলে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না।" নিরুপমা। অরহান এই মুহূর্তে কি বলবে সেটা নিয়ে সে নিজেও এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই রাগ মিশ্রিত কণ্ঠে অরহান পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। অবান্তর প্রশ্ন করা বন্ধ করে মূল কথায় আসো। তুমি বাবার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কি করে পেলে? আপনিই তো বলেছিলেন আপনার সাথে থাকলে আপনার পছন্দ মতো চলতে হবে। ওই লেহেঙ্গা তো আপনিই আমার জন্য পছন্দ করে এনেছিলেন। আমি এনেছিলাম কারণ আমি জানতাম না যে বাবা আসার সময় তোমার জন্য শাড়ি নিয়ে আসবেন। আর তোমাকে কাল রাতে কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য বাবার সামনে আমাকে কতটা শরমে পড়তে হয়েছে সেটার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার নীরু? আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আপনিও ওই শাড়ি পছন্দ করেননি। সত্যি বলতে ওই ক্যাটক্যাটা রঙের শাড়ি তো আমারও পছন্দ হয়নি। আমার তো আপনার দেওয়া লেহেঙ্গাই পছন্দ হয়েছে। তোমার পছন্দের কিছু যায় আসে না নীরু। অরহান, কিন্তু আপনার পছন্দ তো যায় আসে, তাই না? নীরু, একদম আমার সাথে তর্ক করবে না। যাও কাপড় পাল্টে শুয়ে পড়ো। অরহান। অরহান নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে মেয়েকে রাগ দেখাচ্ছে, সেটা নিরুপমাও আঁচ করতে পারছে। নিরুপমা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা যাওয়ার পর অরহান ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ে তো তাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল। চারদিকে নিস্তব্ধ পরিবেশ। মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। নিরুপমা বেঘোরে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই শুধু অরহানের চোখে। অরহান ভাবনায় মশগুল হয়ে রয়েছে। মাঝে মাঝে নিজের অজান্তেই আমাদের মধ্যে এমন কিছু অনুভূতির সৃষ্টি হয় যা আমরা কিছুতেই গ্রহণ করতে চাই না। সেই অনুভূতির নাম যদিও আমাদের জানা থাকে, কিন্তু সেসব অনুভূতির কোনো নাম দিতে পারি না। নিজের ইগো আর মনের সাথে অদ্ভুত এক লড়াইয়ে মেতে উঠি আমরা। অরহান পাশ ফিরে নীরুর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। মেয়েটা কি শান্তিতে ঘুমাচ্ছে, তার ঘুম হারাম করে। অরহান নিরুপমার কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে নিরুপমার কপালে আলতো চুমু এঁকে দেয়। আজ তো এক মুহূর্তের জন্য আমার দুনিয়া থমকে গিয়েছিল নীরু। তোমাকে একটু হলেও সাহসী ভেবেছিলাম আমি। আর তুমি কিনা ভয়ে অজ্ঞান হয়ে গেলে। অরহান ফিসফিস করে নিরুপমার দিকে তাকিয়ে উক্ত কথাগুলো বলে, আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে থাকে। অরহানের বাবা আবছার আহসান এক অভিযানের জন্য ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে অবশ্য তিনি অরহানকে কিছু কুপরামর্শ দিয়ে গেছেন। শোনো অরহান, এই মেয়ে কিন্তু বেশি সুবিধার না, তাই তাকে বেশি প্রশ্রয় দেবে না। দুর্ভাগ্যবশত আমার এখন যেতে হচ্ছে, কিন্তু আমি আসার পর যেন দেখি তুমি এই বেয়াদব মেয়েকে একদম সোজা বানিয়ে ফেলেছ। আর বেশি বাড়াবাড়ি করলে বাপের বাড়ি দিয়ে আসবে। আবসার। অরহান চুপচাপ এসব শুনলেও ভেতরে ভেতরে ঠিকই রাগান্বিত হচ্ছে। ইদানিং নীরুর ব্যাপারে উল্টাপাল্টা কথা শুনলে তার ভালো লাগে না। আবসার আহসান চলে গেলে নিরুপমা যেন হাঁফ ছেড়ে বাঁচে। এবার অরহানকে যেভাবেই হোক তার মায়ের কাছাকাছি আনতে হবে। অরহান তার বাবা আবসারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলে নিরুপমা আবদার নিয়ে এসে অরহানের কোলে বসে পড়ে। আজ তো আপনার ছুটি, চলুন কোথাও ঘুরতে যাই। নিরুপমা, একদম না। তোমাকে কি ঘোরাঘুরি করার জন্য বিয়ে করেছি নাকি? কাজ না পেলে আমার পা টিপে দাও। অরহান, পা কেন বললে? গলাও টিপে দেই, বোন মানুষ কোথাকার। না, মুখে কিছুই বলা যাবে না আপাতত। আগে ওনার মন নরম হোক, তারপর শিক্ষা দেব। নিরুপমা মনে মনে ভাবতে থাকে, কি হলো, কথা কি কানে যায় না? অরহান, মামনিও যেতে চেয়েছিল, আমাকে বলেছিল অনেকদিন হলো কোথাও যায় না। নিরুপমা। অবন্তিকা নিরুপমাকে এসব কথা না বললেও নিরুপমা ইচ্ছা করেই এসব কথা বলে। অরহানের মায়ের প্রতি টান আছে কিনা বোঝার চেষ্টা করে। অরহান আবার ভাবনায় মগ্ন হয়ে যায়। তার মাকে সে আজ পর্যন্ত তেমন কিছু আবদার করতে দেখেনি। আর আবদার করলেও বা কি, তার বাবা শুনবে নাকি?
নিরুপমা অরহানের পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, তুমি মাকে নিয়ে যাও, গাড়ি করে ঘুরে এসো। কিন্তু আমি যেতে পারবো না। অরহান: কিন্তু আপনার তো এখন কোনো কাজ নেই, তাহলে আমাদের সাথে গেলে কি ক্ষতি হবে? নিরুপমা: অরহানের যাওয়ার ইচ্ছা থাকলেও সে যাবে না। এখন নিজের কোনো অনুভূতি সে আর প্রকাশ করতে পারে না। তার বাবা তাকে এতটাই স্ট্রিক্টলি বড় করেছেন যে অরহান প্রতিক্রিয়াহীন হয়ে গেছে। নিরুপমা মনে মনে ভাবে, যা দেখছি এই কাঠখোট্টা মেজর সহজে রাজি হবে না, অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। ঠিক আছে, আমি মামনির সাথে ঘুরবো, বেড়াবো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব, কিন্তু সেখানে যদি আপনার স্ত্রীর দিকে কেউ কুনজর দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। নিরুপমা: নীরুর কথা শুনে রাগে অরহানের মাথা গরম হয়ে যায়। নিরুপমার বাহু চেপে ধরে অরহান রাগান্বিত স্বরে বলে, বাহিরে এত এত মেয়ে থাকতে কেউ তোমার দিকেই কেন কুদৃষ্টি দেবে? নিজেকে কি অপ্সরা ভাবো? একা একা ঘুরলে তো তাকাবেই, তাই না? নিরুপমা: অরহান কিছুক্ষণ ভেবে এক পর্যায়ে রাজি হয়ে যায়। ঠিক আছে, চলো, কিন্তু বেশি দেরি করা যাবে না। নিরুপমা খুশি হয়ে অরহানের গালে চুমু দিয়ে উঠে যেতে নিলে অরহান নিরুপমাকে নিজের সাথে চেপে ধরে। নেশাগ্রস্তভাবে নিরুপমার প্রাণে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি নীরু? কাজ শেষ তো স্বামীর প্রেমও শেষ? নিরুপমা জোর করে অরহানের কোল থেকে নেমে পড়ে। এখন আমার ঢং করার সময় নেই, মামুনিকে গিয়ে বলে আসি, আমি তারপর রেডি হব। নিরুপমা অরহানের সামনে থেকে চলে গেলে অরহান অজান্তেই হাসতে থাকে। ইদানিং নিরুপমার প্রতিটি কথায় তার আর রাগ লাগে না, উল্টো ভালো লাগে। নিরুপমা অবন্তিকার কাছে গিয়ে বলতে থাকে, মামনি, চলো, আজ তোমার ছেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে। অবন্তিকা চমকে নিরুপমার পানে তাকায়। কি বলছো নীরু? অরহান আমাদের ঘুরতে নিয়ে যাবে? আরে তুমি অবাক হচ্ছ কেন মামনি? এ তো সবে শুরু, দেখো আগে কি হয়। জলদি রেডি হয়ে নাও। নিরুপমা যাওয়ার আগে আবার পেছনে ফিরে অবন্তিকার দিকে তাকিয়ে বলে, আর মামনি, আরেকটা কথা, কাল আমি ইচ্ছে করেই অজ্ঞান হওয়ার নাটক করেছিলাম, যাতে তোমার ছেলে আমাকে কিছু বলতে না পারে। এই বলে নিরুপমা সেখান থেকে প্রস্থান করে। অবন্তিকা অবাক বিস্ময়ে নিরুপমার যাওয়ার প্রাণে তাকিয়ে থাকে। এই নীরুটা পারেও বটে, কি সাংঘাতিক মেয়ে। নিরুপমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করছে। হালকা বেগুনি রঙের এক শাড়ি পরেছে নিরুপমা, চুলগুলো খুলে রেখেছে। অরহান মুগ্ধ চোখে নিরুপমার দিকে তাকিয়ে আছে। নীরুকে তো পুতুলের মতো লাগছে, এত সুন্দর কেন এই মেয়েটা? অরহান মনে মনে ভাবতে থাকে। নিরুপমা ঠিকই লক্ষ্য করছে সব কিছু। মনে মনে নিরুপমা বলতে থাকে, আপনার সর্বনাশ শুরু হয়ে গেছে মেজর। দেখি কতদিন নিজের মনের সাথে যুদ্ধ করে টিকে থাকেন। অরহান নিরুপমা আর তার মাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। আজ অবন্তিকার বেশ ফুরফুরে লাগছে, যা দৃষ্টি এড়ায়নি অরহানের। নিজের মাকে এতদিন পর এতটা হাসি খুশি দেখে তার ভেতরে ভেতরে ভালো লাগলেও অরহান সেটা প্রকাশ না করে মুখ গম্ভীর করে রেখেছে। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? মামুনিকে দেখুন কত খুশি। নিরুপমা: আহ নীরু, কানের সামনে ঘ্যান ঘ্যান বন্ধ করো তো। অরহান: সত্যি করে বলুন তো, মামুনিকে আজ পর্যন্ত এত খুশি কখনো দেখেছেন? নিরুপমা: অরহান নিরুপমার কথা এড়িয়ে যায়। সত্যি, বাবা এখন সামনে থাকলে মা তো ভয়ে কাঁপতে থাকতো। অরহান, নিরুপমা আর অবন্তিকা সারাদিন ঘুরে ছবি তুলে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। এতদিন পর অরহানের নিজেরও ফুরফুরে লাগছে। পরিবারের এরকম সান্নিধ্য সে আগে এরকম অনুভব করতে পারেনি। রাতের বেলা নিরুপমা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছিল। হঠাৎ করে অরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে নেশাগ্রস্ত কণ্ঠে শুধায়, এগুলো এখানে রাখো নীরু, আমার কাছে আসো। অরহান। নিরুপমা পেছনে ফিরে অরহানের ঘাড়ে হাত রেখে তার দিকে মিষ্টি করে তাকায়। মৃদু স্বরে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি মামনির থেকে এত দূরে দূরে থাকেন কেন? মামনি তো আপনাকে অনেক ভালোবাসে। নিরুপমা। অরহান নিরুপমার এই প্রশ্ন শুনে নীরুকে ছেড়ে দিয়ে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে থাকে। মামনিকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আপনার জন্য এই সংসার ছেড়ে যায়নি। নিরুপমা। অরহান নিরুপমাকে গভীর কণ্ঠে শুধায়, আমি আর এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না নীরু, তুমি যাও তো, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো।
মাথা ধরে গেছে আমার। অরহান নিরুপমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। নিরুপমা ঠিকই বুঝতে পারে অরহান তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। নিরুপমা চা বানিয়ে এনে অরহানের কাছে গিয়ে আবার তার ব্রেইন ওয়াশ করতে থাকে। আচ্ছা, আমি তো দেখলাম বাবা বাইরের মানুষের সামনে মামুনির সাথে খুব ভালো আচরণ করেন। সেগুলো কি লোক দেখানো? তুমি কি শুরু করলে নীরু? বাবা কখন কোথায় কিভাবে কথা বলতে হবে সব জানে। এত বড় অফিসার তিনি। অরহান, আপনার সামনে আপনার মার সাথে দুর্ব্যবহার করলে কি আপনার খারাপ লাগে না? নিরুপমা। অরহান আবারও গম্ভীর হয়ে নিরুপমাকে নিজের থেকে দূরে সরিয়ে বলতে থাকে, আমার কিছু যায় আসে না নীরু। বাবা তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন সেটা তো আর আমি নির্ধারণ করে দিতে পারি না। নিরুপমা অরহানকে আর না ঘেঁটে, আজকের মতো অনেক হয়েছে, কাল আবার শুরু করব। নিরুপমা সামনে থেকে যাওয়ার পর অরহান বসে বসে সিগারেট টানা শুরু করে। তার বাবা যে বাহিরের লোকের সামনে তার মায়ের সাথে খুব ভালো আচরণ করেন এটা অরহান জানে। কিন্তু তার কী বা করার আছে? তার মা অবন্তিকা তো নিজেই এই জীবন বেছে নিয়েছেন। অরহানের মাথায় বারবার তার বাবার তার মায়ের সাথে করা আচরণ মনে পড়তে থাকে। বাসায় কোনো নেগেটিভ এনার্জি না থাকার কারণে এই কয়েকদিন নিরুপমা খুব ভালো মতোই অরহানকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। অরহানও এখন নিরুপমার সাথে তেমন খারাপ আচরণ করছে না, আসলে করতে পারছে না। নীরুর প্রতি না চাইলেও তার একটা সফট কর্নার তৈরি হয়েছে। অবন্তিকা নিজের ছেলের এই একটু একটু পরিবর্তনে দেখে মনে মনে বেশ খুশি হয়েছেন। কিন্তু সুখের সময় কি আর বেশি দিন স্থায়ী হয়? আবসার আহসানের বাসায় ফেরার সময় ঘনিয়ে আসছে। আবার সেই অশান্তি, ঝগড়া, আতঙ্ক নিয়ে থাকতে হবে তার। এসব ভেবেই অবন্তিকার মন খারাপ হয়ে যায়। প্রায় ১.৫ মাস পর বাসায় ফিরছেন আবসার আহসান। কর্মব্যস্ততার কারণে অরহানের সাথে এই কয়েকদিন তার যোগাযোগ হয়নি। নিরুপমাকে সামনাসামনি তুচ্ছ-তাচ্ছিল্য করলেও মনে মনে একটু হলেও এই মেয়ের জন্য তার আতঙ্ক তৈরি হয়েছে ঠিকই। তবে ছেলেকে দেওয়া এত বছরের ট্রেনিংয়ের ওপর তার এখনও আত্মবিশ্বাস আছে। কিন্তু অরহান এইবার ওই মেয়েকে শায়েস্তা না করলে তিনি করবেন। অবন্তিকা আবসারের আসার খবর শোনা মাত্রই বাসায় সব জিনিসপত্র গোছাতে লাগলেন। আবসারের সব ফিটফাট হওয়া চাই। একটা জিনিস এদিক সেদিক হলেও অবন্তিকার খবর আছে। নিরুমা, তুমি সুন্দর করে রান্না সেরে ফেলো। আর আজ কোনো দুষ্টামি করো না, কেমন? বাইরে থেকে আসলে কিন্তু তোমার শ্বশুরের মেজাজ খুবই বিগড়ে থাকে, তাই সাবধান। অবন্তিকা। নিরুপমা মুখ ভেকচি দিয়ে মনে মনে ভাবে, মামুনি যে এমন করছে যেন ওনার স্বামী না, কোনো জম আসছে। নিরুপমা আজ আর খাবার নিয়ে কোনো কারসাজি করে না, সুন্দর মতো রান্না করেই টেবিলে সাজাতে থাকে। অরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমাকে মন দিয়ে কাজ করতে দেখে মুগ্ধ হয়। নিরুপমা টেবিলে খাবার সাজাচ্ছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। অরহানকে আসতে দেখে নিরুপমা চুপ মেরে যায়। কি হলো, আমাকে দেখে থেমে গেল কেন? অরহান মনে মনে ভাবে। এরই মধ্যে আবসারের কালো জিভ আহসান বাড়িতে প্রবেশ করে। অরহান হর্নের শব্দ শুনে গেটের সামনে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চলে যায়। আবসার জিপ থেকে নেমে অরহানকে দেখে জড়িয়ে ধরে তার পিঠ চাপড়ে দেয়। দুই বাপ ছেলেই একই সাথে বাসায় প্রবেশ করে। অবন্তিকা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। আবসার বাসায় প্রবেশ করে সব ফিটফাট দেখে অশান্তি করার সুযোগ না পেয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আবসার আর অরহান একই সাথে খাবার টেবিলে বসে পড়ে। আবসার মনে মনে ভাবেন, এইবার খাবার নিয়ে এই মেয়ে কোনো ঘাবলা করলে আজ আমি ছেড়ে দেব না, মেরে একদম সোজা বানিয়ে ফেলবো। তবে ঘাবলা তো নিরু খাবারে না, অরহানের মনে করেছে, যা এখনো আবসারের ধারণার বাহিরে। অবন্তিকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অরহান বলে ওঠে, মা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো। অবন্তিকার সাথে অরহানের এত স্বাভাবিক আচরণ দেখে আবসার চমকে যায়। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অবন্তিকা বসতে নিলেও আবসারের চেহারা দেখে ভয়ে না বসে দাঁড়িয়ে থাকেন। সেটা দেখে নিরুপমা জোর করে অবন্তিকাকে বসিয়ে নিজেও বসে পড়ে। এটা দেখে আবসার রেগে ওঠে, হুঙ্কার দিয়ে ওঠে, এই বেয়াদব মেয়ে,
তুমি বসেছো কেন? বাড়ির বউরা সবচেয়ে পরে খায় জানো না? নিরুপমা কিছু না বলে উঠে যায়। মন খারাপ করে অরহানের দিকে তাকায়। নিরুপমার মন খারাপ দেখে অরহানের মেজাজ বিগড়ে যায়। তার বাবার আচরণে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভূতি হয় অরহানের। অরহান নিজেও খাবার টেবিল থেকে উঠে যায়, তবে নিজের বাবাকে কিছু বলে না। নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, আমার লেট হয়ে যাচ্ছে নিরু, আমি আসছি। নিরুপমা আবসারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আবসার সব বুঝতে পেরে রাগে কটমট করতে থাকে। না, এই মেয়েকে হালকাতে নেওয়া উচিত হয়নি। এ তো দেখছি অরহানকে বশ করে ফেলেছে একদম। ওকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। যেভাবেই হোক অরহানের জীবন থেকে এই মেয়েকে বের করতে হবে। আবসার মনে মনে ভাবতে থাকেন। অরহান ড্রাইভ করছে আর রাগে ফুঁসছে। কি হতো সবাই একসাথে বসে খাবার খেলে? আজ তো নিরু কোনো বেয়াদবিও করেনি। কি সুন্দর করে রান্না করে খাবার সাজিয়েছিল বাবার জন্য। অরহান ড্রাইভ করছে আর মনে মনে এসব ভাবছে। অন্য মনস্ক হয়ে ড্রাইভ করার কারণে অরহান সামনে থেকে আসা গাড়ি খেয়াল করে না, যার কারণে অরহানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ট্রেনিং থাকার কারণে অরহান শেষ মুহূর্তে কোনো রকম গাড়ি ব্রেক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা পায়। অরহান কোনো রকম পকেট থেকে ফোন বের করে আরিফকে ফোন করলে আরিফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অরহানকে নিয়ে সিএমএইচ এর উদ্দেশ্যে রওনা হয়। লামিয়া মাত্র নিজের ডিউটি শেষ করে ইউনিফর্ম খুলে গাড়ির দিকে যাচ্ছে। গাড়ির দরজা খুলে যেই না গাড়িতে বসতে যাবে, তখনই হঠাৎ ক্যাপ্টেন আরিফকে হন্তদন্ত হয়ে ছুটতে আসতে দেখে লামিয়া এগিয়ে যায় সেই দিকে। আরে ক্যাপ্টেন আরিফ না? এত অস্থির হয়ে আসেন কেন? লামিয়া, ম্যাডাম অরহান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরিফ। অরহানের নাম শুনে লামিয়া অস্থির হয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। অরহানকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণের জন্য ভুলে যায় যে সে একজন আর্মি ডক্টর। কিছুক্ষণ পর আবসারের কাছে অরহানের অ্যাক্সিডেন্টের খবর পৌঁছায়। আবসার ফোন রেখে অবন্তীকে খবর দিলে অবন্তীকে কান্না করে নিরুপমাকে ডাক দেয়। নিরুপমা সামনে আসলে আবসার চিৎকার করে নিরুপমাকে বকতে থাকে। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে পা রেখেছে কিছু না কিছু অশান্তি হয়েই যাচ্ছে। তারপর অবন্তিকার দিকে তাকিয়ে বলতে থাকেন, কান্নাকাটি বন্ধ করে এখন চলো। নিরুপমা তাদের সাথে আসতে চাইলে আবসার তাকে আসতে দেয় না। নিরুপমা ঠাই বাড়ির বাহিরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। অরহানের হাতে প্লাস্টার করা হয়েছে, হাতের এক হাড় ভেঙে গিয়েছে, তবে অরহানের এখনও জ্ঞান আছে। সারাটা সময় লামিয়া তার পাশেই ছিল। কিছুক্ষণ পর অবন্তিকা আর আবসারকে দৌড়ে তার কাছে ছুটে আসতে দেখে অরহান বেড থেকে উঠে বসার চেষ্টা করে। লামিয়া দৌড়ে অরহানকে ধরে বসাতে সাহায্য করে। অবন্তিকা ছুটে এসে কান্না করতে করতে অরহানকে জড়িয়ে ধরে। তুমি দেখছো না অরহান ব্যথা পেয়েছে কেমন, তারপরও জড়িয়ে ধরেছ কেন? আবসার চেঁচিয়ে উঠলেন। থাক না বাবা, আমি ঠিক আছি। অরহান। এই মুহূর্তেও অরহানের এত নমনীয় ব্যবহার দেখে আবসার চমকে যায়। অরহান দরজার দিকে তাকিয়ে আছে, তার চোখ নিরুপমাকেই খুঁজছে। এইবার নিজের অনুভূতি না চেপে রেখে অরহান এক প্রকার অস্থির হয়েই শুধায়, মা নিরু কোথায়? ও আসেনি কেন? ওকে নিয়ে আসো প্লিজ। একজন মানুষ যতই চাপা স্বভাবের হোক না কেন, অসুস্থতার সময় সে তার প্রিয় মানুষের সান্নিধ্যই খোঁজার চেষ্টা করে। আবসার কর্কশ কণ্ঠে বলে ওঠে, ওই মেয়ে আসেনি, তার কোনো যায় আসে না। অবন্তিকা চমকে আবসারের দিকে তাকায়, তবে পাল্টা জবাব দেওয়ার সাহস করে না। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল, তবে এই মুহূর্তে তার অরহান ছাড়া আশেপাশে কোনো মানুষের কথার দিকে ধ্যান নেই। আবসার চেয়ার টেনে অরহানের সামনে বসে বলে ওঠেন, এইবার বোঝো কী রকম মেয়ে তুমি বিয়ে করে এনেছো। অরহান তার বাবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এই অবস্থাও তার বাবা সে কেমন আছে সেটা না দেখে নিরুর দোষ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আবসার বেশিক্ষণ নিরুর নামে মিথ্যা কথা রটাতে পারল না। নিরুপমা কেবিনের দরজার সামনে এসে বলে ওঠে, মিথ্যা কেন বলছেন বাবা? আপনি তো আমাকে গাড়িতে করে আসতে দিলেন না। নিরুপমাকে এখানে দেখে রাগে চির বিরিয়ে ওঠে আবসারের শিরার ওপর শিরা। তবে এতক্ষণ পর নিজের মনের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে অরহানের ঠোঁটের কোণে এক চিলকো হাসি ফুটে ওঠে। অরহান স্পষ্ট স্বরে উচ্চারণ করে ওঠে, নিরু।
নিরুপমা অরহানের পাশে গিয়ে বসে। আজ নিরু কোনো মেয়েকে ভালোবাসা দেখাচ্ছে না, না একবারও কান্না করছে সে, শুধু চুপচাপ অরহানের পাশে গিয়ে বসে পড়ে সে। নিরুপমাকে আবসার আবার বকতে উদ্যক্ত হলে অরহান তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, থাক না বাবা, নিরুকে কিছু বলো না। অরহান নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরহানের এই হাবভাব লক্ষ্য করে লামিয়া মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আবসার লামিয়াকে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে কিছু একটা ভেবে তার পিছন পিছন নিজেও বেরিয়ে যায়। এরপরে কি হতে চলেছে তা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।